আমাদের প্রতিটি মানুষের জীবনে এক এক সময় এক এক রকম ধাক্কা আসে। কারোর বেকারত্বের ধাক্কা, কারোর বা ভালোবাসার মানুষটিকে কাছে না পাওয়ার ধাক্কা, কারোর জীবনে ডিভোর্সের ধাক্কা, কারোর বা জটিল রোগে আক্রান্ত হওয়ার ধাক্কা, কারোর আর্থিক ক্ষতির দিক দিয়ে ধাক্কা, কারোর বা কোনো প্রিয় মানুষটির মৃত্যুর ধাক্কা। কারোর জীবনে যখন এরকম অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা আসে, তখন তার মধ্যে একটা চরম হতাশার কাজ করে, মানসিকভাবেও ভেঙে পড়ে। সে কি করবে তখন সে বুঝে উঠতে পারে না। সব মিলিয়ে জীবনের প্রতি একটা অনীহা চলে আসে, আর তখনই কিন্তু সে নৈতিবাচক চিন্তা করে আর নানান রকম ভুলভাল কাজও করে। পূর্বে যেগুলোকে সে ঘৃণা করত, এখন সে ঘৃণিত জিনিসগুলোকে আঁকড়ে ধরে স্বস্তি খোঁজে। জীবনে মদ, গাঁজা, সিগারেট হাত দিয়ে ধরে না দেখা ছেলেটাও এখন নানান রকম নেশায় সে সব সময় ডুবে থাকে, নানান রকম অবৈধ কাজেও নিজেকে জড়িয়ে ফেলে। কেউ কেউ তো আবার হতাশাগ্রস্ত হয়ে জীবনটাই দিয়ে দেয়। আসলে কি বন্ধুরা জানো তো, আমাদের জীবনটা সুখ দুঃখের সমষ্টি। এই জীবনে শুধু সুখ থাকবে তা নয়, আবার শুধু দুঃখ থাকবে তাও নয়। সুখ আর দুঃখের দুয়ের সমষ্টিতে আমাদের জীবন। জীবনের বিভিন্ন পর্যায়ে একটার পর একটা ধাক্কা আসবে। এইসব ধাক্কায় আমরা কষ্ট পাবো, তীব্র যন্ত্রণা ভোগ করবো, টপ টপ করে চোখের পানি ফেলবো। সবকিছুই ঠিক আছে, কিন্তু কোনোভাবে ভেঙে পড়া যাবে না। অনৈতিক কোনো কাজও করা যাবে না। জীবনের প্রতিও কোনো অনীহাও আসতে দেওয়া যাবে না। যতই কষ্ট হোক না কেন, আমাদের মনকে এইটা বলে বুঝাতে হবে যে সুখটা যেমন আমার জীবনের একটি অংশ, তেমনি কষ্ট বা ধাক্কা এগুলো আমার জীবনের একটি অংশ। এই ধাক্কাটা সামলে উঠতে পারলে আমি সামনের দিনগুলোতে অবশ্যই ভালো একটা প্রতিদান পাবো। একটা ধাক্কা কাটিয়ে উঠতে পারলে জীবনে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তখন মনে হবে কোনো বাধাকেই ভয় পাবো না। জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, কখনো হার মানবো না। দুঃখের পরেই তো জীবনে সুখ আসে। জীবনে দুঃখটা আছে বলেই সুখের মর্মটা আমরা খুব ভালো করে বুঝতে পারি, আবার সুখ আছে বলে আমরা দুঃখটা কি জিনিস সেটাও ভালো করে বুঝতে পারি। বন্ধুরা, দুঃখের সময় সবসময় একটা জিনিস মাথায় আনবে, আমার জীবন তো এখনই শেষ হয়ে যায়নি, আমার তো সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করার সুযোগ আছে। জীবনে যাই কিছু ঘটুক না কেন, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিসটা হওয়া উচিত তোমার জীবন। সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তোমার জীবনকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে অনেক কাজ করা হলো, আর কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আগের ব্লগটাতে তোমাদের বলেছিলাম আমাদের বাসায় কিছু মেহমান আসবে। যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো, আর মেহমানদের জন্যই সকাল থেকে এত কাজকর্ম। বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা না করেই কাজে লেগে গিয়েছিলাম, আর সারাদিন খাওয়া দাওয়ারও সময় পাইনি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার রুমটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ, রসুন, আদা এইগুলা বেছে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ওইদিকে আমার ছোট ভাই চলে গিয়েছিল বাজারে বাজার করতে। বাজার থেকে গরুর মাংস আর মুরগির মাংস নিয়ে আসলো, আর আমি মাংসগুলো কেটে কুটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু জাস্ট সামান্য মাকে হেল্প করছিলাম, কারণ আমার মায়ের শরীরটা এতটাও ভালো নয়, একা একা সব কাজ করতেও পারতো না। বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার পেজে যারা নতুন বন্ধুরা আছো, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। বন্ধুরা, দেখতেই পারলে আমি গরুর মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছিলাম রোস্ট বানাবো বলে। আর অন্য সকল যা কিছু রান্না বান্না সব কিছু মাটির চুলাতে হচ্ছে। মাটির চুলাতে ওইদিকে আমার দাদু রান্না করছে, আর এদিকে গ্যাসের চুলাতে আমি মুরগির মাংসটা আর গরুর মাংসটা রান্না করে নিলাম। আসলে বন্ধুরা, সবটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। বন্ধুরা, আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।